স্কিন ক্যান্সার আজকের টপিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এটা আপনার জীবন বাঁচাতে পারে। আমাদের দেশে এই 2024 সালে প্রায় 1,640,000 জন মানুষ স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 840 জন মানুষ ক্যান্সারে মারা গেছেন। শুরু করব একটা ছোট্ট স্টোরি দিয়ে। মাত্র 18 বছর বয়সী ফ্রিজা, একটা প্রাণবন্ত সুন্দর ছোট্ট একটি মেয়ে। 2015 সালের শুরুর দিকে তার হাতে একটা ছোট্ট তিল বা মোল হয়। স্বাভাবিকভাবেই সে প্রথমে সেটাকে নেগলেক্ট করে। পরে কিছুটা সমস্যা হলে ডক্টরের কাছে যায় এবং ডক্টর বলে এটা ক্যান্সার। আর সেই বছরেই অক্টোবর মাসে 18 বছর বয়সে আমরা তাকে হারিয়ে ফেলি। এই ডায়াগনোসিসটা যদি শুরুতে করা যেত তাহলে হয়তো তাকে বাঁচানো যেত। আজকের টপিকে আমরা জানবো স্কিন ক্যান্সার কি করে বুঝবেন, এই ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলো কি করে প্রিভেন্টিভ মেজার নিয়ে ক্যান্সারটাকে আটকাতে পারবেন। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রথমেই আলোচনা করব কি কি সিমটম দেখে আপনারা বুঝবেন যে সেটা সাধারণ তিল নয়, ওটা একটা ক্যান্সার। এই স্কিন ক্যান্সার সব থেকে বেশি হয় সূর্যের আলোর জন্য। সূর্যের আলোয় আল্ট্রাভায়োলেট রে আছে, সেই রে আমাদের শরীরে স্কিনের উপর পড়ে ক্যান্সার তৈরি করে। প্রথমে সেটা একটা ছোট মোল বা তিল থাকে, তারপর আস্তে আস্তে সেটা মেলানোমা বা স্কিন ক্যান্সারে পরিবর্তন করে। এবার আমরা আলোচনা করব সিমটমগুলো নিয়ে। এই মোল বা তিল 10 থেকে 40 বছর বয়সে সব থেকে বেশি হয় এবং সব মানুষের শরীরেই আছে, কিন্তু সব মোল বা তিল কিন্তু ক্যান্সার হয় না। কিছু কিছু সিমটম দেখলে আপনি বুঝবেন এটা ক্যান্সার হতে পারে। নাম্বার 1, হঠাৎ করে তিলটা সাইজ চেঞ্জ হয়েছে, ছোট থেকে খুব দ্রুত বড় হয়ে গেছে। নাম্বার 2, কালার চেঞ্জ হয়েছে, আগে ছিল হালকা কালার, হঠাৎ করে সেটা ডার্ক কালার হয়ে গেছে। নাম্বার 3, অ্যাসিমেট্রিক্যাল শেপ, প্রথমে তিলটা গোল ছিল, পরে সেটা একটু বড় হয়েছে এবং বর্ডারগুলো অনেকটা ফুলকপির মতো এবড়ো খেবড়ো হয়ে গেছে। নাম্বার 4, ইচিং, তিলটাতে চুলকাচ্ছে, সাথে ব্যথা বা টেন্ডারনেস রয়েছে। নাম্বার 5, তিল ফেটে গিয়ে ব্লিডিং হচ্ছে বা মাঝে মধ্যে সেখান থেকে রস বার হচ্ছে। নাম্বার 6, নতুন একটা তিল গজিয়েছে এবং সেটা খুব দ্রুত, অর্থাৎ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অনেকটা বড় হয়ে গেছে। আর নাম্বার 7, স্কিনে একটা ক্ষত তৈরি হয়েছে, সেটা মোলেও হতে পারে বা মোলের পাশেও হতে পারে, সেই ক্ষতটা শুকাচ্ছে না, অনেক দিন ধরে ছোট একটা ঘা হয়ে আছে। এরকম সিমটম দেখলে দ্রুত সাবধান হবেন, ডার্মাটোলজিস্টের কাছে যাবেন এবং দেখাবেন যে সেটা ক্ষতিকারক কিনা। মনে রাখবেন, যত দ্রুত ডায়াগনোসিস হবে, ট্রিটমেন্ট করে সুস্থ হওয়ার সম্ভাবনাও কিন্তু তত বেশি। এবার জানবো কি কারণে, অর্থাৎ কি কি রিস্ক ফ্যাক্টর থাকলে এই স্কিন ক্যান্সার হতে পারে। নাম্বার 1, সাধারণত যারা ফর্সা অর্থাৎ ফেয়ার স্কিনের হয় তাদের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। নাম্বার 2, সানবার্ন, অর্থাৎ যাদের গায়ে প্রচুর পরিমাণে সানলাইট লাগে তাদের কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। নাম্বার 3, শরীরে প্রচুর পরিমাণে মোল থাকলে, অর্থাৎ তিলের সংখ্যা যদি বেশি থাকে তাহলে একটা সম্ভাবনা থাকে যে কোনো না কোনো একটা তিল ক্যান্সার হতে পারে। নাম্বার 4, ফ্যামিলি হিস্ট্রিতে যদি ক্যান্সার থাকে। নাম্বার 5, আপনার ইমিউনিটি সিস্টেম যদি উইক অর্থাৎ দুর্বল হয়। নাম্বার 6, রেডিয়েশনে যদি আপনি এক্সপোজ হন, অর্থাৎ এক্স রে, গামা রে বা ইউভি লাইটে যদি বারবার আপনাকে এক্সপোজ হতে হয় তাহলে স্কিন ক্যান্সারের চান্স বেড়ে যায়। আর নাম্বার 7, আর্সেনিক পয়জনিং হলে স্কিন ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। এবার আলোচনা করব প্রিভেনশন, কি করে আপনি স্কিন ক্যান্সারের সম্ভাবনাকে কম করতে পারবেন। নাম্বার 1, সানলাইট এক্সপোজারে কম যেতে হবে, বিশেষ করে মিডল ডে এক্সপোজার, অর্থাৎ দুপুর 12টা থেকে 4টের মধ্যে যে সানলাইট পড়ে সেই সানলাইটে অযথা বাইরে যাবেন না। নাম্বার 2, সারা শরীর কভার করে এরকম ড্রেস পরতে হবে যাতে ডাইরেক্ট সানলাইট আপনার স্কিনে লাগতে না পারে। নাম্বার 3, সানস্ক্রিন ইউজ করতে হবে, সেটা অবশ্যই যেন SPF 30 বেশি হয়, আর চেষ্টা করবেন প্রতি 2 ঘন্টা অন্তর সেটাকে আবার রিপিট করতে। নাম্বার 4, অ্যাভয়েড ট্যানিং, অনেক সময় মানুষ ইউভি রেডিয়েশন নিয়ে শরীরকে ট্যানিং করে, এটা করবেন না। নাম্বার 5 এবং মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাভয়েড এক্সেসিভ অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক খেলে আমাদের স্কিন অনেক সেন্সিটিভ হয়ে যায় সানলাইটের প্রতি, তাই চেষ্টা করবেন যত কম অ্যান্টিবায়োটিক খাওয়া যায়। আর নাম্বার 6, রেগুলারলি আপনার শরীরকে চেক করবেন, আর পিঠের দিকে হলে অন্য কাউকে দিয়ে চেক করিয়ে নেবেন যে কোনো নতুন গ্রোথ বা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। আর যদি দেখতে পান দ্রুত স্কিন স্পেশালিস্টের সাথে কনসাল্ট করবেন, সেরে ওঠার সম্ভাবনা আপনার অনেক বেশি থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। সুস্থ হয়ে বেঁচে থাকতে গেলে একটু নলেজ দরকার,
তাতে রোগ হওয়ার সম্ভাবনাও অনেক কমে এবং ট্রিটমেন্টের খরচাও অনেক কমে যায়। নমস্কার।